আমার বাবা রে আল্লাহ তাই বাবু না গো বাবা গো কিবা কইয়া বলবো গো আল্লাহ গো দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার আওয়ামী সরকার প্রত্যেকটা বিরোধী দলের নেতা কর্মীদেরকে যেভাবে খুন করেছে, যেভাবে হত্যা করেছে, এই বর্তমানে ছাত্র বৈষম্য আন্দোলন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারের পতন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ছাত্র দলের একজন নেতা ছিলেন ইউনিয়নের। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। উনি ইমনের পরিবারের সমস্ত দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله الرحمن يا الله الرحيم يا দাবি করি যারা আমার নাতিনি গুলি করছে, যারা অত্যাচার করছে, মারধর করছে, তাদের শাস্তি চাই, ফাঁসি চাই, শাস্তি চাই। এবং কি ইমনই ছিল ওর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ইমন এসএসসি পাশ করার পরে পাশাপাশি টিউশনি এবং পার্ট টাইম জব করে তার পরিবারের জীবিকা নির্বাহ করত, তার ভাইদেরকে দেখাশোনা করত, আর্থিকভাবে সহযোগিতা করত। ইমনের মা অন্যের বাসায় কাজ করে সংসারের দায়িত্ব পালন করত। কিন্তু এই যারা কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে 4 তারিখে ইমন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন গোরাই থানার কর্মরত পুলিশরা তাকে ধরে নৃশংসভাবে সেই গুলি খাওয়া অবস্থায় সেখানে বেধড়ক ভাবে বন্দুকের নোলা দিয়ে এভাবে আঘাত করতে থাকে। সেই আঘাতটাই মূলত ইমনের অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করে। তো আমরা তার স্বজন হিসাবে যারা এই নৃশংস হত্যাযজ্ঞ বা কর্মকাণ্ড এইগুলা করছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। মানে যখন 10 বছর তখন ওর বাবা মারা যায়, ওর মা বাসায় কাজ কইরা ওদের লেখাপড়া করাইছে কষ্ট কইরা, লেখাপড়া করাইয়া বড় হয়েছে।
কষ্ট করে লেখাপড়া করছে।